নমস্কার বন্ধুরা, বাংলা আইটিতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার নাম দীপ। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যামাজন EC2 ইনস্ট্যান্স টাইপ। ঠিক আছে, ইনস্ট্যান্স টাইপটা কি জিনিস সেটা আমরা সবার প্রথমে আজকে আমরা দেখব। আমি আপনাকে সবার প্রথমে নিয়ে যাই হচ্ছে অ্যামাজন AWS কনসোলে, যেখানে গেলে আপনি কি হবে, ব্যাপারটা আপনার পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হবে যে EC2 টাইপটা কি জিনিস অ্যাকচুয়ালি। তো চলুন, সবার প্রথমে আমি AWS কনসোলে যাচ্ছি, তারপরে আমি এখানে এসে আপনাকে ডিটেলসে থিওরিগুলো সমস্ত কিছু দেখাবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কনসোলে চলে এসেছি। কনসোলে আসার পরে যখনই আপনি এখানে লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করেন, ক্লিক করার পরে কি হয়, এখানে অপশন আপনাকে দেবে যে আপনি কোন অপারেটিং সিস্টেম চুজ করবেন। আমি এখানে যে কোনো একটা জাস্ট সিলেক্ট করছি আপনাকে বোঝানোর জন্য। তো এইখানে দেখুন, এখানে অনেক কিছু কনফিগারেশন দিয়েছে, যেমন এখানে দেখুন জেনারেল পারপাস আছে, তার মধ্যে T2 মিডিয়াম। এখানে দেখুন সবার ওপরে কি লেখা আছে যে ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি, মানে কি টাইপের আপনি সার্ভার নেবেন সেগুলো এখানে লেখা আছে। তো আপনি যদি নিচে যান তাহলে আরো অনেক কিছু এখানে দেখতে পাবেন। এগুলো শুধু জেনারেল পারপাস দেখাচ্ছে। নিচে যদি যান আরো এখানে দেখুন কম্পিউট অপটিমাইজ আছে, এবং এর সাথে আরো যদি নিচে যান অনেক কিছু আরো অপশন দেখতে পাবেন। আমরা যখন ক্রিয়েট করেছিলাম প্র্যাকটিক্যালে, আমরা শুধু এই জেনারেল পারপাস যেটা ফ্রি টায়ার এলিজেবল এখানে লেখা আছে সেটা দিয়ে আমরা করেছিলাম। তো এখানে বেসিক্যালি সার্ভারের যে কনফিগারেশন থাকে সেটা এখানে দেওয়া থাকে। আর এইগুলো হচ্ছে সার্ভারের একটা সিরিজ বা সার্ভার ফ্যামিলি আপনি বলতে পারেন। তো আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে এই যেখানে লিস্টটা আছে এই লিস্টটার মানেটা কি অ্যাকচুয়ালি। তো এগুলোকে বেসিক্যালি ইনস্ট্যান্স টাইপ বলা হয়ে থাকে AWS এ। তো আমরা চলুন একবার দেখে নিই থিওরিতে কি কি টাইপের ইনস্ট্যান্স টাইপ আছে। তাহলে আমরা চলে এসেছি আবার এখানে আমাদের থিওরি দেখতে। তো অ্যামাজন EC2 ইনস্ট্যান্স টাইপটা কি হচ্ছে। EC2 ইনস্ট্যান্স টাইপের থিওরি আমি যদি বলি, মানে আপনার হচ্ছে যদি সার্ভার লাগে, আপনার হতে পারে যে আমার রিকোয়ারমেন্ট আছে, আমি ওয়েবসাইট হোস্টিং করব, আমার তার জন্য একটা সার্ভার লাগবে। আমার 4 GB র্যাম লাগবে, চারটে কোরওয়ালা CPU লাগবে, যেখানে আমার 50 GB SSD স্টোরেজ লাগবে। আর নেটওয়ার্ক ক্যাপাসিটি মোটামুটি একটা যেমন লাগবে। ঠিক আছে, নেটওয়ার্ক ক্যাপাসিটি নিয়ে কোনো চিন্তা নেই, ওখানে ভালো ক্যাপাসিটি পাওয়া যায়। তো আপনার এরকম একটা ক্যাপাসিটির একটা সার্ভার লাগবে। তো অ্যামাজনে আপনি সেটা কিভাবে সিলেক্ট করবেন। তো আমি একটু আগে যে লিস্টটা দেখালাম সেখান থেকে তো আপনি সেটা সিলেক্ট করতে পারেন, যে আপনার রিকোয়ারমেন্ট যেমন আছে আপনি সেই হিসাবে আপনি সিলেক্ট করলেন এবং সেটাকে ইউজ করতে পারেন। কিন্তু তার একটা থিওরি আছে। ঠিক আছে, মানে এই যে আপনার সার্ভারে বিভিন্ন টাইপের যে কনফিগারেশনের সার্ভার আপনি চুজ করছেন, এগুলোকে বেসিক্যালি অ্যামাজন EC2 ইনস্ট্যান্স টাইপ বলা হয়। আমি যদি একদম বেসিক ল্যাঙ্গুয়েজে বলি তাহলে মানে হচ্ছে এর যে সার্ভারে বিভিন্ন টাইপের ধরে নিন যে বিভিন্ন সার্ভার আছে অ্যামাজনের কাছে, সেইগুলোকে অ্যামাজন কি করেছে, বিভিন্ন নামে সেগুলোকে আইডেন্টিফাই করেছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কি টাইপের সার্ভার, কার কি কনফিগারেশন আছে। এই জন্যই মানে এটাকে বেসিক্যালি ইনস্ট্যান্স টাইপ বলা হয়ে থাকে। তো এর মধ্যে অনেক রকমের কনফিগারেশন আছে, এক একটা টাইপের সার্ভারের এক এক টাইপের টেকনোলজি ইউজ করা হয়ে থাকে, তার কনফিগারেশন আলাদা, তার নেটওয়ার্ক ক্যাপাসিটি আলাদা হয়ে থাকে, তার যে হার্ড ডিস্ক থাকে মানে স্টোরেজ সেটাও আলাদা হয়ে থাকে, র্যাম যে থাকে সেটা, মানে সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে টোটালি আপনার সার্ভারের টাইপের ওপরে বা ইনস্ট্যান্স টাইপের ওপরে। এক একটা টাইপের ইনস্ট্যান্স এক একটা টাইপের আপনাকে ফিচার প্রোভাইড করে থাকে। তো সবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ অর মডেল। এর মধ্যে এই আপাতত হচ্ছে আছে যেগুলো AWS এর কাছে, সেটা হচ্ছে জেনারেল পারপাস আছে, এরপর আছে কম্পিউট অপটিমাইজ, এরপরে আছে মেমোরি অপটিমাইজ, তারপরে আছে এক্সিলারেটেড কম্পিউটিং, আর তারপরে আছে স্টোরেজ অপটিমাইজ। এই যে যে কটা আপনি লিস্ট দেখতে পাচ্ছেন এই কটা টাইপেরই অ্যামাজনের কাছে এই মুহূর্তে মডেল আছে অ্যাভেলেবেল। মডেল না, এগুলো হচ্ছে বেসিক্যালি মানে টাইপ বলতে পারেন। জেনারেল পারপাস কি বা কম্পিউট অপটিমাইজ কি, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব একটা একটা করে। তো সবার প্রথম যেটা সেটা হচ্ছে জেনারেল পারপাস দেখবো আমরা। জেনারেল পারপাস ইনস্ট্যান্স কাকে বলা হয়। জেনারেল পারপাস ইনস্ট্যান্স বা জেনারেল পারপাস সার্ভার যদি আপনি বলে থাকেন, আমি কিন্তু খুবই একটা মানে বেসিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে করছি যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, জেনারেল পারপাস ইনস্ট্যান্স বলতে পারেন, অথবা জেনারেল পারপাসের জন্য যেই সার্ভারগুলো আপনার ইউজ করে থাকেন, মানে আপনার একটা সার্ভার লাগবে যেটার রিকোয়ারমেন্ট এমন কিছু হাইফাই নেই, মানে জেনারেল পারপাসের জন্য ইউজ করবেন আপনি। তো সেই ক্ষেত্রে আপনি জেনারেল পারপাস যে ইনস্ট্যান্সগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো তার মধ্যে কিছু টাইপ অথবা সিরিজ আছে। মানে অ্যামাজন কি করেছে, জেনারেল পারপাস হচ্ছে একটা টাইপ সার্ভারের, এবং তার আন্ডারে অনেক কিছু আলাদা আলাদা মডেল বার করেছে বা সিরিজ বার করেছে।
তো তার মধ্যে এখানে দেখুন সিরিজ আছে, যেমন A1 সিরিজ, T3, T3A। তো এখানে বেসিক্যালি এগুলোকে বলা হয় এ সিরিজ, টি সিরিজ, এবং টি সিরিজের আন্ডারে T3 আছে, T3A আছে, T2 আছে। এগুলো কিন্তু বেসিক্যালি জাস্ট একটা মডেলের নাম্বার বলতে পারেন। ঠিক আমি যদি এক্সাম্পল দিই যে আপনার কাছে যদি ইন্টেলের যেমন প্রসেসর হয় i3, i5, i7, এই টাইপের যে ইন্টেলের যে প্রসেসর হয়, ইন্টেল কি করেছে তাদের যে প্রসেসর আছে সেটাকে একটা জাস্ট নাম দিয়ে তাকে বিভিন্ন টাইপের আইডেন্টিফাই করেছে, যাতে ইউজার যারা আছে বা যারা কিনবে তাদের বুঝতে সুবিধা হয় যে কোনটার কি ফিচার আছে। তো অ্যামাজনও ঠিক সেম জিনিসটাই ওই রকম টাইপেরই কিছু একটা করেছে এখানে। জেনারেল পারপাস সার্ভার যদি আপনি নিতে চান, ঠিক জেনারেল পারপাস সার্ভারের মধ্যে এই যে বিভিন্ন রকমের মডেল আপনি আরও পাবেন। এগুলোকে বেসিক্যালি AWS সিরিজ বলে থাকে বা ফ্যামিলি বলে থাকে। তো জেনারেল পারপাস যেটা আছে এটাকে ফ্যামিলি বলা হয়, আর এটাকে হচ্ছে সিরিজ বলা হয়। যেমন A1 সিরিজ, T3, T3A। তো আমরা এগুলো ডিটেলসে কিন্তু আরও দেখবো যে কোন মডেলে কি কি আছে, এগুলো আমরা সমস্ত কিছু দেখবো। তো সবার প্রথমে আমি আপনাকে মানে থিওরিটা দেখে নিচ্ছি যে কোনটার কি জিনিস, তাহলে কি হবে কনসেপ্ট একটা ক্লিয়ার থাকবে আপনার। এরপরে কি আছে কম্পিউট অপটিমাইজ। এটাও কিন্তু একটা সার্ভারের ফ্যামিলি বা সার্ভারের আপনি টাইপ বলতে পারেন। মানে আপনার প্রথমে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, এটা টোটালি অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের উপরে যে আপনার রিকোয়ারমেন্ট কি আছে। আপনার যদি জেনারেল পারপাসের কোনো সার্ভার লাগে, তাহলে মানে জেনারেল পারপাস বলতে কি বোঝাচ্ছে যে আপনার একটা জাস্ট সিম্পল ওয়েবসাইট আপনি হোস্টিং করবেন, সেখানে আপনার তো এমন কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনার খুব হাইফাই সার্ভার লাগবে, মানে বিশাল হাইফাই সার্ভার তো লাগবে না আপনার সেখানে। সেখানে আপনার জেনারেল পারপাস যে সার্ভারগুলো অ্যামাজন প্রোভাইড করে থাকে সেখানেও কিন্তু কনফিগারেশন খুবই ভালো থাকে। এমন নয় যে জেনারেল পারপাস বলে তার কনফিগারেশন খারাপ হবে বা তার সিপিইউ র্যাম ভালো না, এরকম কিন্তু কোনো কিছু নেই। এগুলো জাস্ট আইডেন্টিফাই করা হয়েছে আলাদা আলাদা জাস্ট ক্যাটাগরি হিসাবে, যে কি টাইপের আপনার রিকোয়ারমেন্ট আছে তার উপর বেস করে আপনি আপনার সার্ভারটা সিলেক্ট করুন। তো কম্পিউট অপটিমাইজ মানে কি, মানে যেখানে আপনার সিপিইউ পাওয়ার লাগবে খুব ভালো, মানে আপনি এমন কোনো অ্যাপ্লিকেশন চালাবেন যেখানে আপনার সিপিইউটা খুব ভালো হলে খুবই মানে কাজে দেবে। তো সেই ক্ষেত্রে আপনি কম্পিউট অপটিমাইজ যে সার্ভারগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে দেখুন লেখা আছে কম্পিউট অপটিমাইজ ইনস্ট্যান্স আর আইডিয়াল ফর কম্পিউট বাউন্ড অ্যাপ্লিকেশন দ্যাট বেনিফিটস ফ্রম হাই পারফরমেন্স প্রসেসর। ঠিক আছে, মানে আপনি এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি চালাতে চাইছেন যেক্ষেত্রে কি হয় প্রসেসর খুব ইউজ হয়, মানে আপনার সিপিইউ যে ইউসেজ আছে মানে প্রসেসরের উপরে মানে একটা ভালো প্রসেসর হলে খুব ভালো হয় আপনার, মানে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কি হবে ভালো চলবে। তো যদি আপনার এইরকম টাইপের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি এই টাইপের সার্ভার চুজ করতে পারেন। তো এই টাইপের সার্ভারের মধ্যেও মডেল আছে বা সিরিজ আছে, যেগুলোকে বেসিক্যালি এখানে সি আছে, মানে C6G আছে, C5, C5A, C5N, C4, এই টাইপের আছে। তো এগুলো ডিটেলস আমরা দেখবো যে এই সার্ভারগুলো কি কি আছে, তার কনফিগারেশন কি আছে, সেগুলো তো আমরা অবশ্যই দেখবো। আমি কনসোল থেকে সমস্ত কিছু দেখাবো। তো এই যে সার্ভার আছে কম্পিউট অপটিমাইজ সার্ভার, আপনি কিসের জন্য কাজে লাগাতে পারেন সেগুলো আমি এখানে টোটালি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখুন লেখা আছে সুইটেড ফর ব্যাচ প্রসেসিং ওয়ার্কফ্লোস, মিডিয়া ট্রান্সকোডিং, হাই পারফরমেন্স ওয়েব সার্ভার, হাই পারফরমেন্স কম্পিউটিং, সায়েন্টিফিক মডেলিং, ডেডিকেটেড গেমিং সার্ভার। এই টাইপের যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি কম্পিউট অপটিমাইজ যে সার্ভারগুলো আছে AWS প্রোভাইড করে থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এবার সেই সার্ভারের মধ্যেও মানে কম্পিউট অপটিমাইজের মধ্যেও বিভিন্ন রকম কনফিগারেশন হয়, যেগুলো আমি নিচে বললাম যে এই যে মডেলগুলো আছে এই প্রতিটার কিন্তু কনফিগারেশন আলাদা আলাদা হয়ে থাকে। তো ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের উপরে আপনি কি টাইপের ইউজ করবেন। এরপর আছে মেমোরি অপটিমাইজ। মেমোরি অপটিমাইজ মানে কি, যেখানে আপনার মেমোরির খুব দরকার, মানে আপনার বেসিক্যালি র্যাম যেখানে খুব ইউজ হবে এমন কোনো কিছু আপনি ইউজ করবেন সার্ভারটা এমন পারপাসের জন্য যেখানে আপনার র্যামের খুব দরকার, মানে আপনার র্যাম প্রচন্ড পরিমাণে ইউজ হবে। এইরকম টাইপের যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনি মেমোরি অপটিমাইজ সার্ভার ইউজ করতে পারেন। তো মেমোরি অপটিমাইজের জন্যও সার্ভার আলাদাভাবে AWS ডিজাইন করেছে, তার কিছু এখানে সিরিজ আছে, আর সিরিজ আছে, এক্স সিরিজ আছে, জেড সিরিজ আছে, হাই মেমোরি বলে একটা আছে আলাদা। তো R6G, এই যে যে 5A বা এগুলো জাস্ট আপনি বুঝতেই পারছেন এখন, যে এগুলো জাস্ট একটা মানে সিরিজ বা মডেল আপনি বলতে পারেন। যে R6G আছে তার একটা কনফিগারেশন হবে আলাদা, R5 যেটা আছে এখানে লেখা তার একটা কনফিগারেশন হবে আলাদা। এগুলো কিন্তু সবই মেমোরি অপটিমাইজের মধ্যে, মানে যে কটা আপনি সার্ভার এখানে দেখছেন আমি এখানে মডেল লিখে রেখেছি, এগুলো কিন্তু সবই স্পেশালি বানানো হয়েছে যেখানে মানে এমন কোন অ্যাপ্লিকেশনের জন্য যেক্ষেত্রে র্যাম খুব ইউজ হয় ভালো। এবং তার মধ্যে তো অনেক কিছু ডিপেন্ড করে যে আমার এই অ্যাপ্লিকেশনের জন্য এতটাই র্যাম দরকার, আমার এইটা চালাবো মানে এই ধরনের র্যাম আরো বেশি দরকার। তো সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন আলাদা আলাদা মডেল আছে, প্র্যাকটিক্যাল দেখলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে মেমোরি অপটিমাইজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটেড কম্পিউটিং।
অ্যাক্সিলারেটেড কম্পিউটিং যে সার্ভারগুলো আছে, যদি আপনার এমন কোনো রিকোয়ারমেন্ট হয় যে যেখানে আপনার মানে এমন কিছু কাজ হবে ক্যালকুলেশন টাইপের বা গ্রাফিক্স প্রসেসিং হবে বা ডেটা প্যাটার্ন ম্যাচিং টাইপের, ঠিক আছে, যেখানে মানে হাইফাই টাইপের কোনো মানে এরকম কোনো যদি কাজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাক্সিলারেটেড কম্পিউটিং যে সার্ভারগুলো আছে এডব্লিউএস এর, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো তার মধ্যে কিছু সিরিজ আছে, আমি এখানে মেনশন করে দিয়েছি। তো এটা ছিল হচ্ছে অ্যাক্সিলারেটেড কম্পিউটিং। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা স্টোরেজ অপটিমাইজ। স্টোরেজ অপটিমাইজটা কি বোঝাচ্ছে, যেখানে আপনার ডেটা যে প্রসেসিং হবে সেটা খুব ফাস্ট হবে, মানে আপনার যে হার্ড ডিস্কটা ইউজ করা হবে সার্ভারের মধ্যে, হার্ড ডিস্ক তো বেসিক্যালি হয় না, মানে এসএসডি বা এনভিএমই এই টাইপের এসএসডি ইউজ করা হয়ে থাকে, তো সেইগুলো খুবই ফাস্ট কাজ করবে, মানে আপনার ডেটা যে ট্রান্সফার রেটটা হয় সেটা খুবই হাইফাই হবে। যদি আপনার এরকম টাইপের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে যেখানে আপনার মানে আপনার এসএসডি যেটা আছে সেটা খুব হাইফাই হবে, মানে খুব দ্রুত আপনার ডেটা ট্রান্সফার করতে পারবে, সেই ক্ষেত্রে আপনি এই টাইপের স্টোরেজ অপটিমাইজ সার্ভার ইউজ করতে পারেন। তো এর মধ্যে কিছু টাইপ আছে, i3, তারপরে i2n, d2, h1, এই টাইপের কিছু সিরিজ এখানে আছে স্টোরেজ অপটিমাইজের মধ্যে, তো এগুলো ইউজ করতে আপনি পারেন। তো এই ছিল হচ্ছে টোটাল আপনার সার্ভারের মডেল, মানে আমরা কি কি ইউজ করব টোটাল। আমি আপনাকে সমস্ত কিছু মানে থিওরির একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে কি কি টাইপের সার্ভার অ্যাভেলেবেল আছে এডব্লিউএস এ। যেমন হচ্ছে এখানে জেনারেল আমরা ডিসকাস করলাম, জেনারেল পারপাস কম্পিউট, মেমোরি, স্টোরেজ, অ্যাক্সিলারেটেড। তো এই যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমরা প্র্যাকটিক্যালিও একবার দেখে নেব যে কোথায় কি কি থাকে, এবং তার সাথে যে প্রাইসিং থাকে, ঠিক আছে, তার সাথে কিন্তু প্রাইসিংটাও লেখা থাকে যে কোন সার্ভারের কি প্রাইসিং আছে। তো আমরা সেগুলো একবার দেখে নেব কনসোল থেকে। তো চলুন আমরা একবার দেখে নিই যে কোথায় এই অপশনগুলো অ্যাভেলেবেল আছে এবং এদের যে ফিচার আছে, কি কি টাইপের ফিচার আপনি পাবেন সেগুলো আমরা একবার দেখে নেব। তাহলে এখন আমরা দেখব যে অ্যামাজনের যে EC2 টাইপ আছে, এই EC2 টাইপের মধ্যে কি কি আপনার মানে আলাদা আলাদা মডেল আছে। আমি একটু আগে আপনাকে থিওরি দেখিয়েছি, এবার আমি সেগুলো এখানে প্র্যাকটিক্যালি দেখাবো যে কি কি কনফিগারেশন পাওয়া যায়, আলাদা আলাদা মডেলের কি কি মানে ফিচার আছে, তাদের ক্যাপাসিটি কেমন থাকে এবং কি পারপাসের জন্য ইউজ করবেন, সেই সমস্ত কিছু আমরা এখন দেখব। তো আমি একটু আগে এখানে দেখিয়েছিলাম যে এখানে দেখুন সবার প্রথমে কি লেখা আছে, যখনই আপনি কোনো একটা সার্ভার ক্রিয়েট করতে যান, মানে আপনার একটা সার্ভার লাগবে, আপনি একটা যখনই সার্ভার নিতে যান, তো এই পেজটা কিন্তু আসে। তো এই পেজে দেখুন সবার প্রথমে লেখা আছে ফ্যামিলি। তো ফ্যামিলি বলতে আমি বুঝিয়েছি যে জেনারেল পারপাস, তারপরে হচ্ছে কম্পিউট অপটিমাইজ, তারপরে হচ্ছে আপনার মেমোরি অপটিমাইজ, এই টাইপের যে জিনিসগুলো আছে, মানে এই টাইপের যে ক্যাটাগরি আছে সেটাকে ফ্যামিলি বলা হয়। এরপর আছে টাইপ। টাইপ বলতে কি বোঝায় যে এই জেনারেল পারপাস যে সার্ভার আছে তার আন্ডারে এই টাইপের মডেলগুলো আছে, বা এগুলোকে সিরিজও আপনি বলতে পারেন, যে T2 মাইক্রো, T2 ন্যানো। এবার এই যে মানে মডেলগুলো আপনি দেখছেন বা টাইপগুলো দেখছেন, তার কনফিগারেশন কি আছে সেইগুলো হচ্ছে পাশে লেখা আছে। তো কনফিগারেশন দেখুন এখানে VCPU মানে কি, ভার্চুয়াল সিপিইউ, মানে একটা সিপিইউ থাকে তার তো কোর থাকে। আমি আমার AWS এর আগে একটা সার্ভার রিলেটেড ভিডিও বানিয়েছিলাম যে সার্ভার কি, সেখানে আমি সিপিইউ কোর সম্বন্ধে একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়েছিলাম। তো আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন যদি আপনার সার্ভার সম্বন্ধে কোনো রকম নলেজ না থাকে, তাহলে ওই ভিডিওটা দেখলে কি হবে, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সার্ভার সম্বন্ধে, যে সার্ভার কি এবং কিভাবে কাজ করে। তো আপনি প্লে লিস্টে গিয়ে সেটা দেখতে পারেন। তো এখানে কি আছে, যে এখানে VCPU লেখা আছে, মানে হচ্ছে ভার্চুয়াল সিপিইউ কটা আপনাকে দেওয়া হবে। তো এখানে 1 2 করে দেখুন আলাদা আলাদা কনফিগারেশনের কিন্তু আলাদা আলাদা ভাবে দিয়েছে, এবং এদের যে প্রাইসিং হয় সেটাও কিন্তু আলাদা হয়। তো আমি প্রাইসিংটা দেখাবো একটু পরে, পার সেকেন্ড হিসাবে কত কি চার্জেস হয়। এরপরে দেখুন এখানে আছে মেমোরি মানে র্যাম, এটা বেসিক্যালি র্যামকে বোঝাচ্ছে যে আপনার র্যাম কতটা হবে। এখানে দেখুন 0.05, মানে একদম এটা সব থেকে কম র্যাম। 0.05 মানে হচ্ছে আপনার 500 MB র্যাম দেওয়া হয়। আম, তো আর এরপরে আছে 1 GB র্যাম, 2 GB, 8 GB, 16 GB, আলাদা আলাদা কনফিগারেশন, আলাদা আলাদা র্যাম আছে আপনার। এরপরে আছে হচ্ছে ইনস্ট্যান্ট স্টোরেজ, মানে আপনার অপারেটিং সিস্টেমটা যে ইনস্টল হবে, মানে বেসিক্যালি যদি আমি বলি যে আপনার যে হার্ড ডিস্ক, মানে স্টোরেজ তো একটা লাগবে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করার জন্য, সেইটা কি টাইপের হবে। তো এখানে দেখুন লেখা আছে EBS অনলি। EBS মানে হচ্ছে কি, ইলাস্টিক ব্লক স্টোরেজ। এটা বেসিক্যালি এখন আপনাকে এটা নিয়ে মাথা অত ঘামাতে হবে না, এটা নিয়ে আমরা আলাদা পুরো একটা সিরিজ তৈরি করব ভিডিওর, আমি সেখানে আমাদের সমস্ত কিছু জিনিসটা আরও দেখবো ডিটেলসে। তো স্টোরেজ আপনাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে EBS দেওয়া হবে। তো বেসিক্যালি এখানে কি হয়, SSD ইউজ করা হয়। এরপর আছে EBS অপটিমাইজ অ্যাভেলেবেল, তো এখানে অ্যাভেলেবেল নেই, আর এগুলোতে অ্যাভেলেবেল আছে। তো এটা কি আমরা পরে দেখবো, যখন অপটিমাইজ জিনিসটা কি এটা আমরা যখন EBS নিয়ে পড়বো তখন ডিটেলস আরও দেখবো।
নেটওয়ার্ক পারফরমেন্স আছে কি এখানে লো টু মডারেট আছে, এখানে আপ টু 5 গিগাবিট, মানে আপনার যে নেটওয়ার্ক ক্যাপাসিটি থাকবে 5 গিগাবিট পর্যন্ত আপনি এটাতে সাপোর্ট পাবেন, স্পিড পাবেন। তো এইভাবে নিচে যত যাবেন এগুলো আরো বাড়বে, 12 গিগাবিট আছে, আপ টু 100 অব্দিও পর্যন্ত অ্যামাজন দিয়ে থাকে। আর এখানে আর একটা জিনিস আমি এখানে বলে রাখতে চাই যে এখানে দেখুন কিছু মানে মডেল আছে যেগুলো এখানে আবছা টাইপের আছে, মানে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো এগুলোর রিজন কি? এগুলোর রিজন হচ্ছে এগুলো হচ্ছে প্রিভিয়াস জেনারেশন, মানে যেগুলো বর্তমানে আর ইউজ করা হয় না এডাব্লিউএস এ। এগুলো হচ্ছে আগে ছিল কিন্তু এখন আর ইউজ করা হয় না, তাই জন্য এখানে দিয়ে রেখেছে। কিন্তু যাদের ইউজ হচ্ছে অলরেডি, যারা আগে নিয়ে নিয়েছে তাদের কিন্তু চলবে, এমন নয় যে তাদের চলবে না। কিন্তু আপনি নতুন যদি করতে চান তাহলে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো নিচে যত যাবেন আরো আপনি অনেক মডেল আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে আরো লেখা আছে যে IPv6 সাপোর্ট করবে কিনা, তো সবগুলোতে ইয়েস থাকবে, ঠিক আছে। IPv6 সাপোর্ট সমস্ত সার্ভারে দিয়ে থাকে। তো নিচে যদি যান আরো নিচে কিন্তু আরো হাইফাই কনফিগারেশন আপনি পাবেন। এখানে নিচে যত যাবেন এখানে দেখুন স্টোরেজ যেটা ছিল এখানে SSD লেখা আছে, আরো যদি নিচে যান তাহলে কিছু জায়গায় থাকে NVMe এরম টাইপের কিছু লেখা থাকে। তো এখান থেকে আমি একটা আপনাকে দেখালাম, ঠিক আছে, ইনস্ট্যান্স টাইপ আছে। আরো একটা জায়গা আছে, যদি আপনি গুগলে সার্চ করেন জাস্ট অ্যামাজন EC2 টাইপ লিখে, তাহলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। আমি লিঙ্ক আপনাকে শেয়ার করে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখানে আপনি দেখতে পারেন। তো আমি একটু আগে যেটা বললাম যে কি কি টাইপের ইনস্ট্যান্স টাইপ হয়, তো এখানে সেগুলো পুরোপুরি দেওয়া আছে। জেনারেল পারপাস আছে, কম্পিউট, মেমোরি, অ্যাক্সেলারেটেড স্টোরেজ, আর নিচে কিছু ফিচার আছে, এগুলো আপনি চাইলে পড়তে পারেন। তো সবার প্রথম জেনারেল পারপাস আছে, তার যে আমি মডেলগুলো বললাম একটু আগে, A1, T4G, T3, এই যে মডেলগুলো আমি একটু আগে কিন্তু এগুলো বলেছি যে কি কি মডেল আছে। তো এখানে দেখুন প্রতিটা এই যে মডেল বা এগুলোকে আপনি সিরিজ বলতে পারেন, টি সিরিজের মধ্যে এই জিনিসগুলো আছে, আবার M সিরিজ। তো এগুলো বেসিক্যালি সিরিজ, এবং প্রতিটার কি ফাংশন আছে, কি কনফিগারেশন আছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে। সেগুলো আপনি দেখতে পারেন। যেমন আমি যদি A1 এখানে ক্লিক করা রয়েছে অলরেডি, এইবার A1 এর মধ্যে কি কি সার্ভার আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে, এবং তার কনফিগারেশন কি আছে সেটাও দিয়ে দিয়েছে। যেমন A1 মিডিয়াম আছে, A1 লার্জ আছে, তার মধ্যে আপনি CPU পাবেন একটা, 2 GB র্যাম পাবেন, স্টোরেজ পাবেন হচ্ছে EBS অনলি, আর নেটওয়ার্ক পারফরমেন্স হচ্ছে আপনার আপ টু 10 GB পর্যন্ত আপনি এখানে স্পিড পাবেন। এবং এর পারপাস কি আছে, ইউজ কেসও দিয়ে দিয়েছে, মানে আপনি কি পারপাসের জন্য ইউজ করতে পারবেন সেইগুলো আপনি এখানে টোটাল এখানে পুরো একদম পেয়ে যাবেন যে কি পারপাসের জন্য আপনি এটা ইউজ করলে খুব ভালো হয় আপনার। তো সেইভাবেই ঠিক ওপরে যদি আমি T4G তে ক্লিক করি, তাহলে তারও এখানে কি কি মডেল আছে সেটাও এখানে দিয়ে দেবে, ঠিক আছে। T4 ন্যানো, তার মধ্যে কতটা কি আপনাকে কনফিগারেশন দেওয়া হবে, এখানে টোটাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। আর নিচে তার ইউজ কেসও দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি ডিফারেন্ট এখানে মডেল আছে, তার আলাদা আলাদা পারপাসের জন্য ইউজ হয় প্রতিটার, মানে অ্যামাজন যেগুলো রেকমেন্ডেড করে। আপনি বেসিক্যালি যে কোনো সার্ভার নিয়ে যে কোনো কাজের জন্য ইউজ করতে পারেন, এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে। কিন্তু অ্যামাজন যেটা রেকমেন্ড করে সেটা আপনি এখানে চাইলে দেখতে পারেন যে আপনি কি পারপাসের জন্য ইউজ করতে পারেন। আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, সেখান থেকে আপনি অবশ্যই এই পুরো ডিটেলসগুলো চেক করে নিতে পারেন। তো এখানে হচ্ছে সবার প্রথম ছিল জেনারেল পারপাস। জেনারেল পারপাস হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে যেই মানে আপনার রিকোয়ারমেন্ট যখন জেনারেল আছে, কিছু জেনারেল বলতে আপনার তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই যে যেখানে আমার CPU প্রচন্ড হাইফাই দরকার, আমার র্যাম প্রচন্ড হাইফাই দরকার, এরকম কোনো রিকোয়ারমেন্ট যখন নেই, তখন আপনি জেনারেল পারপাসের জন্য যে সার্ভারগুলো অ্যাভেলেবেল আছে, এখানে বিভিন্ন মডেল আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। এইবার নিচে যদি যাই আমরা, তাহলে কম্পিউট অপটিমাইজ আছে। কম্পিউট অপটিমাইজ বলতে যেখানে আপনার বেসিক্যালি র্যাম, মানে আপনার CPU যেখানে খুব হাইফাই দরকার সেখানে আপনি ইউজ করতে পারেন। তো এখানে দেখুন এখানেও আলাদা আলাদা মডেল আছে, C5 এর আছে, এখানে বেসিক্যালি সমস্ত কিছুই সি মডেলের ওপরই দেওয়া হয়েছে, এবং তাদের কি কি ইউজ, মানে কি কাজের জন্য ইউজ করতে পারেন তারও এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। এবং আরও কিন্তু এখানে অনেক ডিটেলস আপনি পাবেন, প্রসেসর কি টাইপের ইউজ করা হয়, এই সমস্ত কিছু এখানে দেওয়া হয়ে থাকে। এইভাবে আপনি টোটাল জিনিসটা এখানে দেখতে পারেন। মেমোরি অপটিমাইজ আছে, এরপরে মেমোরি অপটিমাইজের মধ্যে এত কিছু আছে। এখানে দেখুন একটা NVMe SSD আছে। NVMe টা বেসিক্যালি আপনার খুব একটা মানে মানে হাইফাই একটা স্টোরেজ টাইপ আপনি বলতে পারেন, যেটা খুবই ফাস্ট হয়ে থাকে। আর নিচে আরো আছে। তো এইভাবে টোটাল আপনি এখান থেকে থিওরিগুলো দেখতে পারেন যে কোনটার কি কনফিগারেশন আছে। এই যে লিস্টটা আমি দেখালাম, এই লিস্টটা কিন্তু আপনি আপনার কনসোল থেকেও দেখতে পাবেন, যখন আপনি কনসোলে লগ ইন করবেন তখন সেখানে গিয়েও কিন্তু এই সেম লিস্টটাই কিন্তু থাকে। এছাড়া এই লিস্টটা আপনি আরো ডিটেলসে কোথা থেকে দেখবেন সেটাও আমি একবার আপনাকে দেখিয়ে দিই, চলুন। আপনি জাস্ট এখানে সার্ভিসে ক্লিক করবেন ওপরে, ঠিক আছে। সর্বপ্রথম আপনি কনসোলে লগ ইন করে নিলেন,
লগ ইন করার পরে ওপরে যে সার্ভিস আছে এই সার্ভিসে ক্লিক করবেন, এখানে EC2 আছে, EC2 তে যাবেন। যাওয়ার পরে এখানে EC2 ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে হওয়ার পরে এই সাইডে দেখুন লেখা আছে ইনস্ট্যান্স বলে একটা এখানে মেনু আছে, ঠিক আছে। ইনস্ট্যান্সের মধ্যে এখানে দেখুন ইনস্ট্যান্স টাইপ বলে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে টোটাল কত টাইপের ইনস্ট্যান্স আছে AWS এর সেই সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। এখানে দেখুন টোটাল 227 টাইপের ইনস্ট্যান্স টাইপ আছে। ইনস্ট্যান্স টাইপ কি এটা তো আশা করি আমি বুঝতে পেরেছেন। মানে বিভিন্ন মডেলের আলাদা আলাদা সার্ভার যাদের কনফিগারেশন বেসিক্যালি আলাদা আলাদা হয়ে থাকে এবং তাদের ইউজ কেস মানে কি টাইপের ইউজ করবেন সেটাও আলাদা আলাদা হয়ে থাকে। তো এখানে আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন এর টোটাল CSV ফাইল, মানে এটা এক্সেলে একটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে টোটাল লিস্টটা। এইবার যদি কোনো সার্ভারের যদি আপনি ডিটেলস দেখতে চান, এখানে কিন্তু পুরো লিস্ট আপনি পেয়ে যাবেন। যদি যে কোনো সার্ভারে যদি ডিটেলস দেখতে চান তাহলে জাস্ট এর উপরে ক্লিক করবেন, করার পরেই আপনাকে নিচে এর একটা ডিটেলস দিয়ে দেবে। আমি এটাকে যদি উপরে তুলি তাহলে নিচে দেখুন এর ডিটেলস পেয়ে যাবেন। ডিটেলস বলতে এখানে ইনস্ট্যান্স টাইপ দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে A সিরিজ এর বেসিক্যালি, ঠিক আছে। A1 এর একটা জাস্ট মডেল দিয়েছে, 2x লার্জ আছে। ইনস্ট্যান্স এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলি এখানে A1 দিয়েছে। সাইজ আছে এখানে 2x লার্জ আছে। হাইপারভাইজার কি টাইপের ইউজ করছে সেটা হচ্ছে নাইট্রো। আমি হাইপারভাইজার নিয়ে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম। হাইপারভাইজার বেসিক্যালি আপনার একটা টেকনোলজি যেটার মাধ্যমে AWS সার্ভিসটা বেসিক্যালি প্রোভাইড করে থাকে। বেসিক্যালি এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের একটা জাস্ট সার্ভিস, বা ভার্চুয়ালাইজেশন করার জন্য হাইপারভাইজার দরকার হয়। তো অ্যামাজন কি করে, অ্যামাজনের হচ্ছে একটা মানে নাইট্রো বলে একটা হাইপারভাইজার আছে অ্যামাজনের কাছে, যেটা খুবই ফাস্ট কাজ করে। তো অ্যামাজন হচ্ছে এই যে সার্ভারটা আপনাকে দেবে তার জন্য অ্যামাজন নাইট্রো হাইপারভাইজার ইউজ করছে এবং সেটা আপনার খুবই মানে ভালো সার্ভিস দেবে, ঠিক আছে। আপনি যদি গুগলে সার্চ করেন অ্যামাজন নাইট্রো হিসাবে তাহলে আরও ডিটেলসে অনেক কিছু পাবেন। এছাড়া আমি আমার যে আগের ভিডিও আছে সার্ভার রিলেটেড, বা আমি যেখানে ভার্চুয়ালাইজেশন সম্বন্ধে একটা মনে হয় বলেছি, সেখানে আপনি দেখতে পারেন যে কি আছে। তো এছাড়া এখানে দেখুন ডিটেলসে তো এইগুলো দেখলাম। তাছাড়া কম্পিউটে যদি আপনি যান যে এটা কি ফ্রি টায়ারের জন্য এলিজিবল আছে, এখানে ফলস আছে, মানে এই সার্ভারটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, এর জন্য আপনাকে পে করতে হবে। এরপর আছে বেয়ার মেটাল, ঠিক আছে। বেয়ার মেটাল বলতে বোঝাচ্ছে কি এই যে সার্ভারটা এখানে আছে এই মডেলটা, এটা কি আপনি ডেডিকেটেড হোস্টের জন্য ইউজ করতে পারবেন। ডেডিকেটেড হোস্ট বলতে কি মানে আপনাকে পুরোপুরি একটা ফিজিক্যাল সার্ভার দিয়ে দেওয়া হবে। তো এরকম টাইপের কি এই ফিচার এই সার্ভারের মধ্যে পাবেন, তো এখানে ফলস আছে, মানে আপনি এই সার্ভারটা এই ফিচারের জন্য আপনি ইউজ করতে পারবেন না। ভিসিপিউ মানে এর CPU কোর কটা আছে, এখানে 8টা আছে টোটাল। এই সার্ভারে 8খানা ভিসিপিউ আছে, উপরেও লেখা আছে এখানে। আর্কিটেকচার আছে 64 বিটের এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেটওয়ার্কিং এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাভেলেবিলিটি জোন এখানে জাস্ট দিয়েছে, এটা চেঞ্জ হয়ে যায় যদি আপনি অন্য কোনো জায়গাতে থাকেন, এটা চেঞ্জ হয়ে যাবে অ্যাভেলেবিলিটি জোন। তারপরে EBS অপটিমাইজ সাপোর্ট আছে বাই ডিফল্ট দেওয়া আছে। এছাড়া নেটওয়ার্ক ক্যাপাসিটি কতটা হবে, 10 গিগাবিট পর্যন্ত আপনি পাবেন। ENA সাপোর্ট এখানে রিকোয়ার্ড আছে, তো এগুলো ডিটেলসে অতটা যাওয়ার দরকার নেই। স্টোরেজ আছে, তো স্টোরেজের এখানে ডিটেলসে আলাদা কিছু দেওয়া নেই, বিকজ স্টোরেজটা হচ্ছে আলাদাভাবে আপনাকে, তো যখন আপনি কোনো EC2 আপনি ক্রিয়েট করেন তখন আপনাকে স্টোরেজ আলাদাভাবে প্রোভাইড করা হয়। তো এখানে স্টোরেজের কোনো ডিটেলস এখানে দেওয়া নেই। এক্সেলারেটরের কোনো ডিটেলস নেই। প্রাইসিং যদি আপনি দেখতে চান যে এই সার্ভারটা প্রাইসিং কত আছে, তো এখানে দিয়ে দেওয়া হয়েছে অন ডিমান্ড লাইনাক্স প্রাইসিং কত আছে। যদি আপনি লাইনাক্সের জন্য ইউজ করেন তাহলে এর প্রাইস হবে হচ্ছে $0.204 পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় $204 করে আপনার চার্জেস হবে। এইভাবে আপনি প্রাইসিংও দেখতে পারেন, সার্ভারের ডিটেলসও দেখতে পারেন। এছাড়া যদি এই সার্ভারটাকে আমি ছেড়ে দিলাম, যদি আমি অন্য কোনো সার্ভার এখানে দেখতে চাই, যে কোনো আমি একটা সার্ভার আরও যদি কোনো হাইফাই কনফিগারেশন সার্ভার, অ্যাকচুয়ালি এটাকে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। এখানে যদি আরও কোনো হাইফাই সার্ভার আপনি দেখতে চান, আমি যেমন যদি যে কোনো একটা সার্ভার জাস্ট র্যান্ডমলি আমি নিয়ে নিচ্ছি। আমি যদি এই সার্ভারটা নিয়ে নিই তাহলে এর ডিটেলস একটু আমরা দেখে নিই। এটা খুবই একটা হাইফাই কনফিগারেশন সার্ভার। তো যদি কোনো হাইফাই খুব এমন কোনো কাজ করা হয় সেক্ষেত্রে এই টাইপের সার্ভার ইউজ করা যেতে পারে। তো এখানে দেখুন এই যে সার্ভারটা আছে এটার চার্জেসটা প্রথমে দেখে নিই। প্রাইসিং দেখুন এখানে কি আছে, মানে প্রতি ঘন্টায় $1.0224, মানে প্রতি ঘন্টায় $1 উপরে কিছু চার্জেস হবে, মানে এর চার্জেস খুব ভালোই আছে। আর ডিটেলস যদি যান তাহলে সিপিইউর কিছু ডিটেলস এখানে দেখা হবে, হাইপারভাইজার কি আছে, নাইট্রো ইউজ করা হচ্ছে। আপনি এখানে আমি একটা জিনিস বলে দিই, যেই সার্ভারে দেখবেন যে নাইট্রো হাইপারভাইজার ইউজ করা হয় তার মানে সেই সার্ভারটা মানে মানে খুব ভালো কাজ করবে, মানে সেই সার্ভারের যে মানে
কাজ করার যে ক্ষমতা হবে সেটা খুবই ভালো হবে। ঠিক আছে, নাইট্রো হাইপারভাইজার যেটা আছে অ্যামাজনে সেটা খুবই ফাস্ট, সেটা খুবই ভালো কাজ করে। কম্পিউটে যদি যান তাহলে এর টোটাল সিপিইউ কোর আপনি দেখতে পাচ্ছেন 48 কোর, মানে একটা সিপিইউ যার 48 কোর সিপিইউ আছে, মানে মানে অনেক কোর। কিসের জন্য ইউজ করা হবে আমি নিজে জানি না। নেটওয়ার্কিং এখানে আপনার আছে 20 গিগাবিট পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট করবে, মানে 20 গিগাবিট পর্যন্ত আপনার নেটওয়ার্ক স্পিড আপনি এখানে মানে পাবেন। মানে যদি কোনো এমন কোনো কাজ হয় যেখানে আপনার খুবই হাইফাই টাইপের কোনো কাজ আছে, যেখানে এইসব জিনিসের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এই টাইপের সার্ভার ইউজ করা যেতে পারে। স্টোরেজে যদি যায়, স্টোরেজের কোনো আলাদাভাবে দেওয়া হয় না, কিছু তো এখানে নেই। এই হচ্ছে ডিটেলস আমি টোটাল দেখালাম। আর এখানে মেমোরি এখানে দেখুন 98304 MB, মানে অনেক র্যাম এখানে দিয়েছে। সিপিইউ সিপিইউ স্পিড আছে 2.5 গিগাহার্জের স্পিড আছে সিপিইউ। তো এটা হচ্ছে একটা হাইফাই কনফিগারেশন সার্ভার, আমি জাস্ট দেখালাম আপনাকে। তো আপনি যদি চান দেখতে কোন কোন সার্ভারের কি কি টাইপ আছে, কি কি কনফিগারেশন আছে, তো আপনি টোটালি এখানে লগ ইন করতে পারেন। এখানে কি ইনস্ট্যান্স টাইপে যাবেন, টাইপে যাওয়ার পরে এইখান থেকে আপনি টোটালি সমস্ত সার্ভারের লিস্ট পেয়ে যাবেন, এবং প্রতিটাতে ক্লিক করলেই আপনার নিচের সমস্ত ডিটেলসটা দিয়ে দেওয়া হয়, যে প্রাইসিং কি আছে, এবার কতটা ইউজ করলে কি মানে আপনার চার্জেস হতে পারে, সেটা আপনাকে একটা ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। চলুন আমি আপনাকে এখানে দেখিয়েই দিই। জাস্ট আপনি লিখবেন AWS ক্যালকুলেটর। AWS ক্যালকুলেটর যখনই আপনি লিখবেন, এরকম একটা জাস্ট লিঙ্ক পেয়ে যাবেন। আমি সেকেন্ড লিঙ্কটা খুলছি এখানে, ঠিক আছে, calculator.aws। এই লিঙ্কটা যখনই আপনি খুলবেন, এখানে সর্বপ্রথম এরকম একটা পেজ আসবে। এখানে জাস্ট এখানে ক্রিয়েট এস্টিমেটে ক্লিক করবেন। এরপরে এখানে সার্চের জায়গায় আসবে। অ্যামাজনে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকে, তার জন্য আপনি কোন সার্ভিসের জন্য আপনি প্রাইস দেখতে চাইছেন, এখানে জাস্ট লিখবেন EC2। আমি ভুল লিখে দিয়েছি, EC2 লিখতে হবে। EC2 লিখলাম, তো এখানে দেখুন অ্যামাজন EC2 চলে এসছে। জাস্ট এখানে কনফিগারে ক্লিক করবেন। করার পরে এবার এখানে আপনাকে রিজিয়ন সিলেক্ট করতে হবে, যে কোন মানে ডেটা সেন্টারে আপনি প্রাইস দেখতে চাইছেন। তো আমি এখানে বেসিক্যালি মুম্বাইটাই সিলেক্ট করছি, এশিয়া প্যাসিফিক মুম্বাই সিলেক্ট করলাম। চেঞ্জ রিজিয়ন এখানে করে দিচ্ছি। করার পরে এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে কুইক আর একটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে যদি যান তাহলে আরও অনেক কিছু এক্সট্রা অপশন দেবে, তো আমি এখানে কুইকটাই দেখাচ্ছি। এবার হচ্ছে অপারেটিং সিস্টেম, আপনার কি টাইপের অপারেটিং সিস্টেম আপনি চাইছেন। ঠিক আছে, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম কিন্তু চার্জেস আলাদা আলাদা হয়। তো আমি এখানে লাইনাক্সই নিয়ে নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য আপনাকে। এরপর হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, আপনার রিকোয়ারমেন্ট হিসাবে আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা আপনার ইনস্ট্যান্স টাইপের উপরে সার্চ করতে পারেন। আমি একটু আগে যে টাইপগুলো দেখালাম এখানে, বা এখানে যে টাইপগুলো দেখালাম, সেই টাইপের উপর বেস করেও আপনি এখানে সার্চ করতে পারেন। তো যদি আপনি এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দেন যে আমার সিপিইউ লাগবে হচ্ছে টোটাল 4টে সিপিইউ, এখানে বাই ডিফল্ট আছে, আমি এটাকে 4টেই রেখে দিচ্ছি। আর আমার মেমোরি লাগবে হচ্ছে টোটাল, আমি এখানে করে দিলাম 8 GB মেমোরি আমার লাগবে। তো এর ওপর ডিপেন্ড করে অ্যামাজন আপনাকে একটা সাজেশন দেবে। সেই সাজেশনটা আপনি নিচে দেখতে পাবেন, যে আপনার এই টাইপের সার্ভার হলে, মানে এই যে দেখুন এখানে মডেলটা লেখা আছে C6G X লার্জ। এই মডেলটা কিন্তু আপনি আমি একটু আগে এখানে দেখুন C6G এক্সট্রা লার্জ বলে এখানে কোথাও পেয়ে যাবেন। C5 আছে এখানে, মানে এখানে এই মডেলটা আপনি এখানেও পেয়ে যাবেন। যাই হোক, এখানে কোথাও এই মডেলটা আছে। এই মডেলটা জাস্ট আমি একটু আগে যেটা বোঝাচ্ছিলাম, যে ইনস্ট্যান্স টাইপ বা কি কি আছে, তো সেই জিনিসটাই আপনাকে অ্যামাজন সাজেশন এখানে দেবে। এই মডেলটা আপনাকে সাজেশন করেছে অ্যামাজন। আর এর যে 4টে সিপিইউ আছে, এর 8 GB র্যাম আছে, আর বাকি এখানে 10 GB পর্যন্ত সাপোর্ট পাবেন। এর প্রাইসও আপনাকে দিয়ে দিয়েছে এখানে, অন ডিমান্ড পার আওয়ারলি কস্ট হচ্ছে এতটা হবে। ঠিক আছে, এবার কোয়ান্টিটি আপনাকে দিতে হবে। কোয়ান্টিটি আপনার কতগুলো সার্ভার লাগবে আপনি সেটা এখানে দিয়ে দিলেন। প্রাইসিং স্ট্র্যাটেজি যেটা আছে সেটা হচ্ছে কত দিনের জন্য আপনার লাগবে। আপনি যদি সেভিং প্ল্যান চুজ করেন, আমি আমার আগের ভিডিওতে বলেছি যে প্রাইসিং মডেল সম্বন্ধে, কি টাইপের প্রাইসিং মডেল অ্যামাজন প্রোভাইড করে থাকে। তো এখানে আমি অন ডিমান্ড যেটা আছে সেটাই সিলেক্ট করছি, মানে আমার পার ঘন্টা হিসাবে এখানে চার্জেস করবে। আপনি চাইলে আরও অন্য কোনো যে প্ল্যান আছে সেগুলো আপনি চুজ করতে পারেন। অন ডিমান্ড মানে আমি পার ঘন্টা হিসাবে কতটা চার্জেস হচ্ছে সেটা আমি দেখছি। এরপরে স্টোরেজ আছে, ঠিক আছে, কি টাইপের স্টোরেজ আপনি নেবেন। বাই ডিফল্ট যেটা এখানে সিলেক্ট থাকে সেটাকেই রেখে দিন, কিছু চেঞ্জেস করতে হবে না। যখন আমরা এই জিনিসটা আরও জেনে যাবো, পড়বো, তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন।
এরপর স্টোরেজ অ্যামাউন্ট, কতটা আপনার স্টোরেজ লাগবে। তো আমি এখানে যদি করে দিই যে আমার লিনাক্স আমি চালাবো, আমি 20 GB স্টোরেজে আমার চলে যাবে আরামসে, এখানে জিবিতে আছে। এরপরে নিচে যখন আসবেন তার চার্জেস পার মান্থ কতটা হবে সেটা দিয়ে দিয়েছে এখানে ক্যালকুলেশন করে। আপনি যদি চান এই ক্যালকুলেশনের ডিটেলস, তাহলে প্রতিটা ডিটেলস আপনি দেখতে পারেন। আমি ওপরে যদি যাই, এখানে দেখুন একটা ক্যালকুলেশন দিয়েছে সবার প্রথম, একটা ইনস্ট্যান্স ইনটু মানে এতটা চার্জ, মানে এটা হচ্ছে আপনার সার্ভারের চার্জেস। এখানে দেখুন উপরে লেখা আছে 0.0852, মানে আপনি একটা ইনস্ট্যান্স নিয়েছেন তার চার্জেস হচ্ছে এতটা, ইনটু 730 আওয়ার্স, মানে প্রতি মাসে মোটামুটি 730 ঘন্টায় হয়ে থাকে হয়তো 30 দিনে। তো 730 ঘন্টা যদি চলে তাহলে তার মান্থলি চার্জেস আসছে $62.20 ঠিক আছে, এটা গেল সার্ভারের চার্জেস। স্টোরেজের জন্য আলাদা চার্জেস থাকে, যেটা খুবই কম, এমন কিছু না। 20 GB স্টোরেজ আমি এখানে দিয়েছি, স্টোরেজের জন্য 0.114 চার্জেস পড়বে, এবং একটা ইনস্ট্যান্স আছে, মানে আমি একটাই সার্ভার নিচ্ছি তার জন্য এই চার্জেস হবে। তো এটা টোটাল হচ্ছে আসছে $2.28, মানে পুরো মাসে $2 থেকে একটু বেশি জাস্ট স্টোরেজের জন্য লাগবে। টোটাল মিলিয়ে এটা কত হচ্ছে $64। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ছিল হচ্ছে আপনার প্রাইসিং, কিভাবে আপনি প্রাইসিংটা অ্যামাজনে দেখতে পাবেন। এটা কিন্তু টোটাল হচ্ছে মান্থলি কস্ট। এবার ডিপেন্ড করছে আপনি কি টাইপের সার্ভার নেবেন, তার উপরে টোটাল ব্যাপারটা ডিপেন্ড করে। তাহলে এখানে কিন্তু আপনি চাইলে আবার সার্চ ইনস্ট্যান্স বাই নেম আছে, সেটাও আপনি করতে পারেন। নেম দিয়ে যখন করবেন তখন আপনি জাস্ট এখান থেকে, এখানে যে যে মডেলগুলো দেখছেন এই মডেলের যে কোনো জাস্ট আমি এখানে একটা কপি করে নিচ্ছি। কপি কপি করতে হবে আমাকে, আমি এটাকে রাইট ক্লিক করছি, কপি করলাম, এখানে জাস্ট চলে গেছে একটা, এখানে জাস্ট আমি গিয়ে এটাকে পেস্ট যদি করে দিই, ঠিক আছে, এখানে দেখুন চলে এসছে। পেস্ট যখনই করবেন তার এখানে ডিটেলস দিয়ে দেবে, আপনি জাস্ট এটাতে ক্লিক করুন এবং তার ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এর ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এবার এর প্রাইস কি হতে পারে সেটাও আপনি নিচে গেলে দেখতে পাবেন, যে এটার মোটামুটি প্রাইস হচ্ছে, এখানে অন ডিমান্ড আছে, এর প্রাইস হচ্ছে টোটাল এতটা পড়বে আপনার, মানে $1170 পার মান্থ। বিকজ এর কনফিগারেশন যেটা আছে এটা খুবই হাইফাই, এই জন্য এর মানে প্রাইসটাও সেই হিসাবে এখানে শো করছে। তো এটা ছিল হচ্ছে প্রাইসিং ক্যালকুলেটর, অ্যামাজনে কিভাবে ক্যালকুলেশন করা হয় প্রাইসিং। তো আমার ভিডিও যে মেন উদ্দেশ্য ছিল যে ইনস্ট্যান্সের টাইপ হয় সেগুলো কি টাইপের হয়, তাহলে কি হবে কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকবে। যখন আপনি সার্ভার ক্রিয়েট করবেন তখন আপনার এই জিনিসগুলো তো আপনাকে অবশ্যই জানতে হবে, যে কোন সার্ভারের কি প্রাইস আছে, কার কনফিগারেশন কেমন আছে, কার মডেল কি, কোনটা কি পারপাসের জন্য ইউজ করা হয়ে থাকে। তো আপনি টোটাল জিনিসগুলো দেখতে পারেন এখান থেকে, তো আপনি দেখতে পারেন। এছাড়া যদি আপনি ডিটেলসে জানতে চান যে কোন কেস মানে কিসের জন্য আপনি ইউজ করতে চান, তাহলে এখানে ইউজ কেস আছে প্রতিটা সার্ভারের, সেখান থেকে আপনি দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে টোটাল EC2 টাইপের ভিডিও, EC2 কি কি টাইপের EC2 হয়ে থাকে। তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধুদের সাথে।